হু আর ইউ, হু অ্যাম আই, অর্থাৎ তুমি কে, আমি কে। হুম। এখন কথা হলো সেটা বড় কথা নয়। আজকের কথা যেটা, সেটা হচ্ছে তুমি আমার কে, সে আমার কে, সে তোমার কে, সে তার কে। এই ধরনের প্রশ্নকে আমরা কিভাবে ইংরেজিতে করব, সেটাই আজকে আলোচনা করব। এখন অনেকেই বলতে পারে, ইস আইছে টাঙ্গের নাতি, এগুলো তো আমরা সবাই পারি। আমি বলবো জাস্ট ওয়েট, এগুলো আমরা সবাই পারি, বাট সবারটা ঠিকঠাক মতো না হতে পারে। সেজন্যই আজকে আমার এই বক বক, ঠিক আছে? এই কে শব্দটা, এর ইংরেজি কি হবে? হু। আমার সাথে তার কি সম্পর্ক, সেটাই তো চাওয়া হয়েছে, তাই না? তো সে এর ইংরেজি হচ্ছে হি অর শি। তো আমরা শি নিলাম। এখন যদি প্রশ্ন করি হু ইজ শি, সে কে, তাহলে এখানে কি আসবে? একটি অক্সিলিয়ারি ভার্ব আসবে। হুম। এখন হু ইজ শি, সে আবার কি? এখন অনেকেই বলবে এখানে তো মাই হবে। আমি বলবো নো, মাই তখনই হতো যখন মালিকানা বোঝাতো। যেমন বিষয়টি এমন হতে পারে যে হু ইজ শি, সে কে, তখন উত্তরে বলতে পারতাম শি ইজ মাই গার্লফ্রেন্ড। মানে এখানে মালিকানা বোঝানো হয়েছে, আমি গার্লফ্রেন্ডের মালিক, তো মালিকানা বোঝানো হয়েছে না? তো মায়ের পরে গার্লফ্রেন্ড আসছে। হুম। তো এখানে কিন্তু ওইরকম না, এখানে বিষয়টা হচ্ছে সে আমার কে। তাহলে এখানে মি বসাবো, তারপরেও তো বিষয়টি হলো না। কেন হলো না? মি অর্থ আমাকে। তাহলে এখানে আমার হওয়ার জন্য কি করতে হবে? এখানে আমার হওয়ার জন্য একটি প্রিপোজিশন আনতে হবে, আর সেই প্রিপোজিশনটি হচ্ছে টু। তাহলে সে আমার কি, এই তার সাথে আমার কি, মানে সে আমার কে, এই জিনিসটাকে বোঝানোর জন্য তুমি আনা হলো, তার সাথে আমার সম্পর্কটা, ঠিক আছে? তাহলে তুমি আমার কি, সেম ওয়েতে প্রশ্ন করা হবে, হু আর ইউ, তুমি। হুম। ইজ দ্য ম্যাটার ক্লিয়ার?